আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কানুন কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছে, কখন কি হবে, কখন কি হয়। কারণ বানানে ওয়ালা আল্লাহ তাআলা, আর বানানে ওয়ালা সবচেয়ে ভালো বলতে পারে যে এই জিনিস কিভাবে ব্যবহার করলে এটা ভালো ব্যবহার হবে, কখন এটা ধ্বংস হবে, কখন এটা নষ্ট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে, শক্তির মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ইলমকে, আল্লাহ তাআলা জ্ঞানকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সমস্ত সায়েন্টিস্টদের সায়েন্স কিছুদিন পরে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন যখন শুরু করলেন আগেই বলে দিলেন, না সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। ওই কোরআনের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু খবর আমাদেরকে দিয়েছে। ওই কোরআন আমাদেরকে ভুল ছাড়া কিছু কানুনের কথা বলেছে। ওই কোরআন আমাদেরকে পাক্কা অপরিবর্তন যোগ্য কথা বলেছে। সেগুলো কি? وكم أهلكنا من القرون من بعد وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। যে তোমার আল্লাহ যখনই কোনো জাতিকে, কোনো দেশকে, কোনো জাতিকে ধ্বংস করেছেন, ওইটা তাদের গুনার শাস্তি ছিল। আল্লাহ তাআলা জুলুম করেন, এটা কোনো ন্যাচারাল প্রসেস না যে হঠাৎ করে প্লেটগুলো বাড়ি পড়া শুরু হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, অটোমেটিক এরকমভাবে পানি উপরে চলে আসে। যদি অটোমেটিক হতো তাহলে প্রতিদিন আমার কথা ছিল, কারণ এক নিয়মে প্রতিদিন ঘটেছে। আর যদি কোনো শক্তিধর এর উপর না থাকতো, আর তাদের নিজের শক্তি থাকতো, তাহলে প্রতিদিন তারা বাড়ি যেত, প্রতিদিন এই পৃথিবী ছিঁড়ে যেত, আর মানুষ শহর শহর করে চলে যেত। এটা হঠাৎ করে কেন হয়? পাহাড়গুলা কেন একদম ভয়ঙ্কর হয়ে যায়, আর আসমানের দিক কেন পরিবর্তন হয়ে যায়, বাতাসগুলা বেদাকাম কেন হঠাৎ হয়ে যায়, আর পানি কেন সুনামিতে পরিণত হয়? অঙ্ক কানুন না, এগুলা অটোমেটিক হয় না, এগুলো হঠাৎ করে হয় না। এটা কোনো এই সৃষ্টিজীব তাদের কোনো শক্তি না, তাদের কারিশমা না। এগুলা কেউ আছে যিনি এই সমস্ত ব্যবস্থাপনাকে চালাচ্ছেন এবং মাঝে মাঝে পরিবর্তন করতেছেন। উনি আগে বলে দিয়েছেন আমাদেরকে, বলতেছেন আল্লাহ أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। ভয় করবে আল্লাহকে যিনি তোমাদেরকে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে জমিনের মধ্যে বসিয়ে দিতে পারেন। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। কেন তোমরা বাহাদুরি করতে থাকো? জানো না যে তোমাদের আল্লাহ তোমাদেরকে পাথর দিয়ে ধ্বংস করতে পারে, ভূমিকম্প দিয়ে জমিনের মধ্যে বসিয়ে দিতে পারে। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض। তোমরা দেখো নি যে নাফরমানদেরকে কিভাবে এর আগে জমিনে ধ্বংস করেছে, তোমাদেরকে পারবো না। أن يأتيهم العذاب من حيث لا يشعرون। এরকম আযাব পাঠাবো তোমরা চিন্তাও করতে পারবে না। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين। অথবা তোমাদের বাজার চলতে থাকবে, সব কিছু থাকবে, আর গান বাজনাও চলতে থাকবে, আর তোমরা একদম খুশিতে দৌড়াতে থাকবে, হঠাৎ করে আযাব চলে আসবে, কিছুই করতে পারবে না। أو يأخذهم على نخوض। অথবা তোমাদেরকে বলবো যে আমি আসতেছি, যেটা এখন হচ্ছে অল্প অল্প করে আল্লাহ তাআলা পাঠান। আমি তোমাদেরকে ভয় দেখায় দেখায় অল্প অল্প করে আমি তোমাদেরকে ধরবো। কেউ আছে যে আমাকে থামাতে পারবে? তারপর আল্লাহ বলেন, সবসময় কেন করি না? ইন্না রাব্বাকুম লারউফুর রাহিম। আমার রাহিম হওয়া, মেহেরবান হওয়া আমাকে থামিয়ে দেয়। আর না হলে লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু মা তারাকা আলাইহা মিন দাব্বা। আমি যদি তোমাদের গুনাহগুলো তোমাদেরকে করা শুরু করি, তাহলে একজন জীবিত জমিনের উপর চলতে বলা বাকি থাকবে না। আমার ভাই দোস্ত, দেখেন যে পরিস্থিতি এখন চলতেছে, দেশের অবস্থা বলেন, ব্যক্তিগত জীবন বলেন, আপনারা প্রকৃতি বলেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব আমাদের উপর আসতেছে, এগুলোর আযাবের নিশানি এগুলো। একদিকে হয়, আরেকদিকে বলে থেকে আল্লাহ হুঁশিয়ার করেন। আর আমাদের যে দেশে জমিনে গেলা শুরু করে দিচ্ছে, তারপরেও আমাদের চোখ খুলে না। চোখের সামনে মানুষকে পড়তে দেখতেছে, তারপরেও চোখ খুলতেছে না। মাসুম বাচ্চাদেরকে মাটির নিচে বসে দেখতেছে, তারপরেও কানের মধ্যে গানের আওয়াজ দিতেছে, তারপরেও শরীর নাচতেছে। তো তারপরের ভয় আছে যে পরে কি হবে, আরো কিছু না হয়ে যায়, আরো কিছু না হয়ে যায়। যে সময় আসতেছে এই সময় বড় ভয়ঙ্কর আসতেছে, যে সময় আসতেছে এই সময় বড় ভয়ঙ্কর আসতেছে। এই জমি তো কবে থেকে আল্লাহকে বলতেছে যে আমাকে ইজাজত দেন, আমি 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 শেষ হয়ে গেছি গোটাতে, আমাকে ইজাজত দেন, আমি এদেরকে ভিতরে নিয়ে। প্রতিদিন পৃথিবী বলে। ভাই দোস্ত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আসলে এগুলো এরকম যে আমাদেরকে বলা হয় না, যে জ্ঞান আমাদেরকে দেওয়া হয় না, আমাদের থেকে বেরকম ব্যক্তিদের জ্ঞানের উপর আমরা গর্ব করতেছি, গায়ের মুসলমানদের জ্ঞানের উপর আমরা গর্ব করি। আমাদের কাছে কোরআন আছে আর তারপর আমরা অন্য কারো জ্ঞানের উপর গর্ব করি। আমাদেরকে রসুল যেরকম পথ প্রদর্শন দেওয়া হয়েছে আর তারপরে আমরা ওই অন্ধদেরকে পথ প্রদর্শন। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবই বলে দিয়েছেন, সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। কোরআন নিয়ে বসার সুযোগ পাই। কোরআন একটু দেখলাম না যে কেন হচ্ছে এই অবস্থা, কেন ভূমিকম্প হয়, কেন আল্লাহ তাআলার আযাব আসে, কেন আল্লাহ তাআলা ধরেন কোনো জাতিকে। আর এটা এই জন্য যে আসলে আমি অনেক ভালো, আমরা অনেক ভালো, অন্য অনেক খারাপ, এরকমটা না। যদি মধ্যের সময় বোঝা যাবে যে আমি কি অবস্থা, কি অবস্থা, যখন মত আসবে তখন বুঝতে পারবো যে আমি কি নেক কাটছিলাম না অনেক কাটছিলাম। নিজেকে অনেক ভালো মনে করি, অন্যদেরকে দোষ দিই। এটা নেক মানুষদের অনেক বড় একটা দোষ, যে অন্যদেরকে আমরা ছোট, আমি ছোট মনে করা শুরু করি, নিজের নেকের উপর অহংকার করা শুরু করি। দেখেন, একটা অহংকার টাকা পয়সার হয়, আরেকটা অহংকার ক্ষমতার হয়, আরেকটা অহংকার শক্তির হয়, আরেকটা অহংকার সৌন্দর্যের হয়, আরেকটা অহংকার নেকিরও হয়, আরেকটা অহংকার নেকিরও হয়। এটা অনেক ভয়ঙ্কর জিনিস, যে অন্যদেরকে গুণাগার মনে করে, অন্যদেরকে ছোট মনে করে। হ্যাঁ, আমি সুপেরিয়র, আমি অনেক ভালো, বাকি সব এরকম এরকম এরকম, তারা থাকে। একটা মানুষ গুনাহ করে আল্লাহর দৃষ্টি থেকে এত পড়ে না, যত নেকির অহংকারের মধ্যে পড়ে মানুষ আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যায়। এই জন্য আমার ভাই দোস্ত, এই জমিনের একটা নিয়ম আছে, পৃথিবীর একটা নিয়ম আছে, যেটা আজকে মানুষ জানে না, আমরা জানি না। আমরা অপ্রতিক অশিক্ষিত থেকে অশিক্ষিত থেকে গেছি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আমরা জান ভূমিকম্প কখন আসে, কেন হয়, ভূমিকম্প কেন হয়? বাহ্যিকভাবে এটা যেটা জিওলজিস্টরা বলতেছে যে প্লেটগুলো বাড়ি খেয়েছে, আমি কখন বললাম যে বাড়ি খায়নি, প্লেটগুলো অবশ্যই বাড়ি খেয়েছে, কিন্তু কেন বাড়ি? যিনি বেঁধে রেখেছেন উনি কেন ছেড়ে দিলেন? যিনি বেঁধে রেখেছেন আপনার সামনে কেন টক্কর খাওয়াচ্ছেন? এত উপরে কেন বাড়ি খাওয়া? যে শহরগুলো এখন গর্তে পরিণত হয়ে যায়, একটু নিচে বাড়ি দিতেন, তাহলে উপরে কিছুই হতো না, শুধু অল্প একটু আওয়াজ ছাড়া। উপরে প্লেটগুলো কেন বাড়ি খাচ্ছে? বিল্ডিংগুলো কেন নড়া শুরু করছে? শহরগুলো কেন খালি হয়ে যাচ্ছে? বসতি কেন ধ্বংস হয়ে যাচ্ছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, যখন মানুষ জিনা করতে থাকে, ব্যভিচার করতে থাকে নির্লজ্জতার সাথে, এক ব্যক্তি তারা জিনা হয়ে যায়, তখন চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন। আর একটা জিনা করে এর সাথে গর্ব করে। আমার ভাই দোস্ত, এই পরিবেশ পশ্চিম দিকে আসছে, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড জিনা এভাবে করে, যেরকম হালাল হয়ে গেছে। শরাব মদ এভাবে খায় যেরকম পানি, আর গানের মসজিদ সেরকম ভাবে রাস্তার পরে লাগায় যেরকম মসজিদের মধ্যে জিকিরের মাহফিল হইতেছে। আল্লাহ মাফ করুন। হাদিসে শুধু শব্দের তর্জমা বলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন মানুষ জিনাকে নির্লজ্জতার সাথে করতে থাকে হালালের মতো, তখন অপেক্ষা করো ভূমিকম্প হবে। শরাব খায় ওপেনলি, আর গানের মজলিস লাগায় ওপেনলি, মেয়েরাও নাচতেছে, ছেলেরাও নাচতেছে, তখন অপেক্ষা করো যে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তোমাদেরকে মিশিয়ে দেবে। দোস্ত, এই উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জা দিয়ে নির্লজ্জতা ছড়াতে আমরা আসি নাই। যখন এই তিনটে গুনাহ ওপেনলি হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে হুকুম দেন যে জমিন নড়া শুরু করে দাও, এই জমিন নড়া শুরু করে দাও। এগুলো অটোমেটিক এমনি নড়ে না, প্লেটগুলো এমনি বাড়ি, সমুদ্রে এমনি মানুষের উপর উঠে যায় না, তাদের কোনো শক্তি নেই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন একবার, আসলে আমরা আমাদের কানুনকে বুঝি না। দেখেন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, মাঝে মাঝে তো ফেরেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইয়াহদিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আর মুসলমানকে আল্লাহ তাআলা সুযোগ কম দেন, দুনিয়াতে সাথে সাথে ধরতে চান। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ عَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন, তোমাদেরকে বড় আযাব দেব না, ছোট আযাব দেব। বড় আযাব কি? দোজখের আযাব। আর ছোট আযাব কি? এই যে ভূমিকম্প হচ্ছে, তুফান, হ্যাঁ, আর দুশমনের চড়াই, আর খুন খারাপি, এগুলো সব ছোট আযাব। এগুলো ছোট আযাব। দুর্ভিক্ষ ছোট আযাব, অসুস্থতা ছোট আযাব। বড় আযাব আখিরাতের আযাব, জাহান্নামের আযাব। আল্লাহ তাআলা এই উম্মতের উপর মেহেরবান, এদেরকে গুনাহ থেকে ধুয়ে ফেলার জন্য, গুনাহ থেকে ধোয়ার জন্য এক
হাদিস মনে আসলো, আহলু যিকরি আহলু মুজালাসাতি। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে স্মরণ রাখে আমি আমার মজলিসের মধ্যে তাদের আলোচনা করি। যারা দুনিয়াতে আমাকে স্মরণ রাখে তাদের আলোচনা আমার মাহফিলের মধ্যে আমি সবসময় করতে থাকি। আহলু তাআতি আহলু কারামাতি, যারা আমার অনুগত স্বীকার করে তাদের ইজ্জত আমি বাড়াতে থাকি। আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা শুকরিয়া আদায় করে তাদের রিজিক বাড়াতে থাকি। আহলু মাসিয়াতি লা উমিনু মিন রাহমাতি, আর যারা আমার নাফরমান তাদেরকেও আমি নৈরাজ করি না। যারা আমার নাফরমান, শব্দের তর্জমা যারা আমার নাফরমান, আল্লাহ ভালোবেসে বলতেছেন। যখন কোনো বাচ্চা মা বাবার কথা না মানে, মা বাবা বলে আমাদেরই না, আমারই না। আর যখন আল্লাহ নাফরমান বলে আহলু মাসিয়াতি, যে আমার নাফরমান, এটার মধ্যে ভালোবাসার কথা আছে। আমার নাফরমান, আমার কথা মানে না, বলে যে তাদেরকে আমি নৈরাশ করি না। ইনতাবু ফাআনা হাবিবুহুম, তোমরা তওবা করো আমি তোমাদের বন্ধু। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা তওবা করো না তাহলে আমি তোমাদের ডাক্তার হয়ে যাব। আবতালিহুম বিল মাসাইব, তখন আমি তোমাদের উপর মুসিবত আনবো যাতে করে তোমাদের গুনাহকে ধুয়ে তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে ফেলি। এই জগতের মধ্যে একটা কানুন, একটা নিয়ম আল্লাহ আছে। আমাদের আমল, আমাদের কর্ম আমাদের জীবনকে প্রভাবিত করে। এই জমিনের উপর পুরো মহাশূন্যকে প্রভাবিত করে আমাদের কর্ম। নূহ আলাইহিস সালামের যাদের উপর পানি চলে আসছিল, কেন আসছিল? ন্যাচারাল প্রসেস ছিল। আল্লাহ নিজে বলছেন, ফাজ্জারনাল আরদা আইয়ুনা, আমি জমিনের মধ্যে থেকে পানি বের করেছি। আর ফাতাহনা আবওয়াবাস সামা, আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি। হুদ আলাইহিস সালামের জাতিকে বাতাস ধ্বংস করে দিয়েছি, বাতাস অটোমেটিক আসে নাই। আল্লাহ বলছেন, আরসালনা আলাইহিম রিহান সারসারা, আমি তাদের উপর বাতাসকে পাঠিয়েছি। কওমে সামুদের উপর ফেরেশতাদের চিৎকার এসেছে, অটোমেটিক এসে তারা চিৎকার করে নাই নিজে। আমার পক্ষ থেকে ফেরেশতারা এসে চিৎকার করে তাদের কলিজা ফেটে গেছে। লূত আলাইহিস সালামের জাতির উপরে বিপদ বর্ষণ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজিল মুসাওওয়ামাতান ইনদা রাব্বিক, তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। লূত আলাইহিস সালামের জাতি এরকম গুনাহ করেছিল যেটা পৃথিবীতে কেউ করেনি, তাদের উপর সবচেয়ে বড় আযাব আসছে। ফাতামাসনা আ'ইউনহুম, তাদের চেহারা নষ্ট হয়ে গেছে, পাথরের বৃষ্টি হয়েছে। ফেরেশতারা এসেও চিৎকার করছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, উপরে নিয়ে তাদেরকে নিচে ফেলে মারছে, চেহারা পরিবর্তন করে দিয়েছে, উপরে নিচে, নিচে উপরে করে দিয়েছে, পাথরের বৃষ্টি। আর জমিনের মধ্যে ভূমিকম্প আসছে, আর পানির আযাব তাদেরকে দিয়ে ধ্বংস করছে। ডেড সি, যেটা এখন আছে জর্ডানের পাশে, যেটা লূত আলাইহিস সালামের জাতি থেকে ধ্বংস হয়েছে, 300 মাইল পর্যন্ত জমিন ধ্বংস হয়ে গেছে। আর শুআয়ব আলাইহিস সালামের জাতির উপর বৃষ্টি, মেঘ থেকে সারা জীবন দেখছে যে মেঘ থেকে পানি আসে। এটা যদি ন্যাচারাল প্রসেস হইতো, অটোমেটিক হতো, তাহলে এই মেঘের মধ্যে থেকে কখনো আগুন বর্ষণ হয়েছে? এগুলো কোরআনের খবর আমার ভাই বুঝত, যাতে করে আমরা সন্দেহের মধ্যে না থাকি। আমরা যে একটা লাল মেঘ তাদের উপর আসছে, আর তার মধ্যে থেকে পানির পরিবর্তে আগুন বর্ষণ হওয়া শুরু হয়েছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন পুরো সমুদ্রের মধ্যে ফেলে। ঈসা আলাইহিস সালামের দস্তরখানে জান্নাতের খানা আসার পরেও যারা অস্বীকার করছে, আল্লাহ তাদেরকে শুয়োর বানিয়ে দিয়েছে। জাআলাহুল কিরাদাতাল খানাজির, যারা শনিবারে দাউদ আলাইহিস সালামের মানা করার পরে শনিবারে মাছ ধরছে, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। একটা হয়েছে যে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আর এই যে গুনাহগুলো আল্লাহ আসছে আমাদেরকে বুঝাই দেন। এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। আল্লাহ তাআলা ঘুমিয়ে পড়েন নাই, আল্লাহ তাআলা শুয়ে নেন। জাহান্নাম ঠান্ডা হয়ে যায় নাই, আর জান্নাত খালি হয়ে যায় নাই, আর আল্লাহ তাআলা দুর্বল হয়ে যায় নাই, আর এটমি শক্তি আল্লাহকে আজকে অপরাধ করে দেয় না। যত শক্তি আমরা অর্জন করি না কেন, আল্লাহ তাআলা যদি চান 1 সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিতে পারে। এটা আল্লাহ তাআলা সুন্নাত। কোরআন আমাদেরকে খবর দিয়েছে যে আল্লাহ তাআলা কিভাবে জাতিগুলোকে করেছেন। কখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন না, কখন কোনো জাতিকে আল্লাহ তাআলা উপরে ওঠান। আর আল্লাহ নবী বলছে, যখন ক্ষমতার ধারণা জনগণের সম্পদকে নির্বাকভাবে খাওয়া শুরু করে দেবে। যখন ক্ষমতা ধরে, ক্ষমতায় যারা থাকবে, জনগণের সম্পদ তাদের পকেটে যাওয়া শুরু করবে, অফিসারদের পকেটে যাওয়া শুরু করবে। 1400 বছর আগে বলে গেছে, জনগণের টাকা পয়সা জনগণের উপর খরচ হওয়া ছাড়া অফিসারদের ঘরের মধ্যে চলে যাবে। আর আমানত তারা খেয়ে ফেলবে, আমানত কারোর কাছে রাখলে ফেরত দেবে না, আমানত খেয়ে ফেলবে। আর যাকাতকে অস্বীকার করবে। আর নিজের নাম চমকানোর জন্য অর্জন করবে।
আল্লাহকে রাজি করার জন্য দিনের জ্ঞান শিখবে না। হ্যাঁ, আর পুরুষ মানুষরা বিবিদের কথা শোনা শুরু করবে আর মাদের নাফরমানি করা শুরু করবে। আর বন্ধুকে ইস্তেকবাল করবে আর বাবাকে ধাক্কা দেবে, বাবার সাথে বদমাশি করবে, বন্ধুদের সাথে পুরো রাত অতিবাহিত করবে আর বাবা যদি পানি গ্লাস চায় পানি পান করার রাজি হবে না। আর কবিরার দেশের সরকার আল্লাহ তাআলা নাফরমান হবে। ক্ষমতাধর যারা থাকবে তারা নিকৃষ্টতম মানুষ হবে। আর একজন একজনকে সালাম করবে, এসে দেখা করবে, আর ভিতরের মধ্যে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, প্রতিশোধের আগুন থাকবে। একজন একজনের খারাপি থেকে বাঁচার জন্য একজন একজনকে সালাম করবে, যাতে করে আমাকে তার ক্ষতি থেকে আমি হেফাজতে থাকি। আর মসজিদের মধ্যে মারামারি করবে, আর মসজিদের মধ্যে আগুন লেগে যাবে। যে মসজিদ ছিল ভালোবাসা ছড়ানোর, ওইখান থেকে আগুন ছড়ানো, ঘৃণা ছড়ানো শুরু হয়ে যাবে। আর গানে বালিরা সাধারণভাবে চারদিকে ছড়িয়ে পড়বে। আর গান বাজা আর গানের অস্ত্র বাদ্য এগুলো সাধারণভাবে ঘরে ঘরে পাওয়া যাবে। আর ঘর ঘর থেকে গানের আওয়াজ আসতে থাকবে, আর ঘর ঘর থেকে রুলের আওয়াজ আসতে থাকবে। আর ঘর ঘর গুলোর মধ্যে থেকে ঘর ঘরের যুবক আর যুবতীরা নাচনেওয়ালা হয়ে যাবে। আর গান বাজানো তাদের রক্তের মধ্যে ঢুকে যাবে। গান না শুনে ঘুম হয় না। জেমসেন আমাকে একবার বলতেছিলাম, কখনো চিন্তা করতে পারতাম না যে আমি গান ছাড়বো, কারণ সে এরকম গান গাইতে চিন্তা করতে পারে গান কিভাবে ছাড়বে, এটা তো হইতেই পারে না। গল্পটি মানে ধরে চলছে, তো সবকিছু ছেড়ে চলে গেছে, সবকিছু ছেড়ে গেছে। এই জন্য আমার ভাই বলছে আল্লাহর কানুন, আল্লাহ নিয়ম এদিকে বোঝার চেষ্টা করবো। যদি না বুঝবো আর যদি এইভাবেই চলতে থাকবো, যদি জমি নড়া শুরু করতেছে, তারপরে আগের মধ্যে জীবন চালাচ্ছি, তাহলে কি হলো? তাহলে এর থেকে ভয়ঙ্কর অবস্থার জন্য অপেক্ষা করি। বাস যেরকম অবস্থা হবে যে তওবা করার লোক কালকে একজন বলতেছিলেন গাড়ির মধ্যে, আমরা যাচ্ছিলাম মসজিদে, বললো যে যখন গল্প শুরু হয়েছে, বললো যে আমি কলমাও হয়ে গেছি, কিছু মনে আসতেছিল না, কি করবো। একজন বলতেছিলেন যে আমি আমার বউকে ফোন করতেছি, আমরা সব বলে গেছি। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহকে স্মরণ করি, সময় সুযোগ আসবে না যে তওবা করতে পারবো। এরকম ভাবে আল্লাহ যে উম্মতকে তওবা করি, নিজেরাও তওবা করি, অবস্থাকে পরিবর্তন করি, আমলকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আবার আমাদের তওবাকে কবুল করবে, আল্লাহ তাআলা আযাবকে ফেরত নিয়ে নেবে। আর নাহলে কোনো রাস্তা নেই আল্লাহ তাআলা আমাদেরকে এখন আমরা বাঁচাতে পারবো। এই জন্য ভাই দোস্ত, দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, মানুষকে দিয়ে তওবা করানো হচ্ছে, মানুষের কাছে যাওয়া হচ্ছে, ঘর ছেলে থেকে আসা হচ্ছে, মানুষের কাজে তাদের নবীরা আগে বলতেন যে নবী আসবে, তার দায়িত্ব আমাদের। এই জন্য আমার ভাই দোস্ত, যে এলাকা জামাত থাকে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা আযাবকে ফেরত ডেকে দেয়। যে এলাকায় আযাব আসে ওই এলাকায় যদি জামাত থাকে, মসজিদকে আবাদ করলে বানানো থাকে, যে এলাকায় গাছ হয়, আল্লাহ তাআলা বড় তো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বয়ান করা হয়, হাদিসের মধ্যে পরিষ্কার আসছে আল্লাহ তাআলা আনেওয়ালা আযাবকে ফেরত ডেকে দেয়। জামাতগুলো আসে রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, এলাকাওয়ালাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচানোর জন্য আসে। বিরক্ত না হয়, বিরক্ত না হয়, জামাতগুলো নসরত করে। মসজিদ যদি আওয়াজ দিচ্ছে, মসজিদে শুধু আমাদের জন্য ছিল না, মসজিদ শুধু নামাজের জন্য দেখে। আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে সবসময় আমল চলতে থাকবে। আর ওই পরিবেশের মধ্যে যখন কোনো ব্যক্তি আসতো, তার জীবনে পরিবর্তন আসবে। আজকে মসজিদে সবাই আসতেছে, কিন্তু জীবনে পরিবর্তন কেন আসে না? চিন্তা করা দরকার, কেন আসে না? কারণ ওই আমলগুলো মসজিদের মধ্যে নেই, যে আমলগুলো মসজিদে নববীতে ছিল। দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, ওই আমলগুলোকে মসজিদগুলো আবার চিন্তা করার চেষ্টা করছে, যাতে করে একটা লোক মসজিদে আসবে তো তার জীবনে পরিবর্তন আসে। আমাদেরকে বোঝান, তওবা করার পক্ষে সচ্চা দিলে আর আগে মেহনত করে কতগুলোকে আগে পৌঁছাতে তৌফিক দান করেন। আমাদের যে জামাত আসছিল, আমাদের যে কমিটি কোথায় গেছে, আমাদেরকে মাফ করবেন। আমরা মাফ চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আমাদের আপনারা পছন্দ করছেন, কষ্ট করছেন, মাশাআল্লাহ, থাকার ব্যবস্থা করছেন, সব কিছু ব্যবস্থা করছেন। যে কমিটি হয়েছে এগুলো মাফ করবেন। এখন থেকে আমরা দাওয়াত দিতেছি আমাদের মহল্লা আসেন জামাত, ঠিক আছে?